শোনো তোমরা, আজকে আমার ছেলের বিবাহবার্ষিকী, তাই এই দিনে আমার পুত্রবধূ আমার ছেলে গরিব দুঃখীদের নিয়ে সবাই একসাথে খাবার খায়। আপনারা খেয়ে পান ভরে দোয়া করবেন আমার ছেলের বউ যেন অনেক ভালো থাকে। আচ্ছা ঠিক আছে শিশির, তুমি আমাকে একটু হেল্প করো। শিওর। ধরো এটা, এসো এদিকে রাখো। হ্যাঁ, আপনারা খাওয়া শুরু করেন। শুনুন, আপনারা সবাই পেট ভরে খান আর খেয়ে আমাদের জন্য দোয়া করবেন, আর যদি লাগে আমাদেরকে বলবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুরু করুন শুরু করুন। মুরব্বি, শিশির পানি কোথায়? পানি নিয়ে আসো। হ্যাঁ, পানি এসছে। পানি দিচ্ছি মুরব্বি, দাঁড়ান। শিশির তাড়াতাড়ি পানি দাও না। হ্যাঁ, পানি। এই তো আঙ্কেল, নিন, হা করুন। বাবা তুমি? শিশির, আম্মা, এই দেখুন আমার বাবা, এদিকে আসুন। বাবা তুমি কেমন আছো? কতদিন পর আমি তোমাকে দেখলাম। বাবা তোমার এই অবস্থা কেন? আপনার কেন মা? আমি তো আপনার চিন্তাছি না। কি বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছোট্ট মেয়ে পায়ে, যাকে তুমি মেলায় হারিয়ে ফেলেছিলে। মা তুই এত বড় হয়েছে, আমি তো তোকে চিনতে পারতেছি না। চিনতে পারবে কিভাবে বাবা? তুমি হয়তো ভেবেছো আমি মরে গিয়েছি, কারণ তুমি তোমাকে সেই ছোট্টবেলায় হারিয়ে ফেলেছো। তুমি সেই যে গেলে, বললে তুমি এই চরকির এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার জন্য গরম গরম জিলিপি নিয়ে আসছি। আমি কত আশা নিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি তো আর আসলে না। আমি মেলায় কোথায় হারিয়ে গেলাম আমি নিজেই জানি না। জানো বাবা, আমি ওই চরকির ওখানেই দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম আমার বাবা জিলিপি নিয়ে আসবে। বাবা আমাকে বলেছে জিলিপি খাইয়ে তারপর আমাকে সার্কাস দেখাবে, কিন্তু তুমি তো আর এলেই না। আমি হাঁটতে হাঁটতে যে কোথায় চলে গেলাম, আমি তো আর বাড়িও চিনি না। কিভাবে তোমাকে খুঁজে পাবো? জানো বাবা, তোমাকে খুঁজতে খুঁজতে আমি মেলার একটা কোনায় দাঁড়িয়েছিলাম। তারপর একজন নিঃসন্তান দম্পতি এসে আমাকে জিজ্ঞেস করলো আমি কেন দাঁড়িয়ে আছি। আমি শুধু এইটুকুই বলতে পেরেছিলাম যে আমার বাবা জিলিপি আনতে গেছে, কিন্তু আর আসেনি। আর কিছু আমি বলতে পারিনি। তারপর না ওনারা আমাকে নিয়ে এই ঢাকা শহরে চলে আসে, থেকে আমি বড় হই। ওনারা আমাকে নিজের সন্তানের মতো মানুষ করে, খুব ভালোবাসে। বাবা এখন আমার বিয়ে হয়েছে, এই যে দেখছো ও আমার হাজবেন্ড, আমার বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু তোমার অভাবটা আমি সবসময় ফিল করেছি। শিশির, আম্মা, এই যে দেখুন উনি আমার বাবা। ঠিক আছে বৌমা, আমি বুঝতে পেরেছি। বিয়াইকে আমাদের বাড়িতে নিয়ে চলো, এখন থেকে আমাদের লগে থাকবে। শিশির এদিকে হ্যান্ডেল কর। উঠুন উঠুন উঠো, আস্তে, সাবধানে সাবধানে। হ্যাঁ চলো বাবা, বাড়িতে চলো। শিশির, তুমি ওদেরকে খাইয়ে নিয়ে এসে বাড়িতে এসো। তুমি নিয়ে যাও। আপনারা খান, যা যা লাগবে বলবেন। আপনার লাগবে?